আমার পরিচিত যত আগের মানুষ আছে মানে একটু বয়স হয়েছে এমন, ওদের প্রত্যেকটা মানুষেরই খাবারের মধ্যে একটা খাবার কিন্তু খুবই পছন্দ, সেটা হচ্ছে শাক, ডাঁটা, সবজি এসব। আর দিন দিন যত সভ্যতা চেঞ্জ হচ্ছে, যত আধুনিকতা ছুঁয়ে যাচ্ছে, এতই কিন্তু আগের খাবারের প্রতি এখনের ছেলে মেয়েদের তেমন একটা ভালো লাগা কাজ করে না। সত্যি কথা বলতে শাকটা তেমন কেউই পছন্দ করে না। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করবে যে তুমি কি পছন্দ করো, মিথ্যা বলবো না, আমারও কিন্তু তেমন একটা শাক পছন্দ না। কিন্তু শাক কিন্তু আদৌ শরীরের জন্য অনেক ভালো, সবাই জানো। তো আমি আমার মতো করে একটা রেসিপি করেছিলাম, যদিও এটা আমার মা থেকে শেখা। আর হ্যাঁ, একটা মজার ঘটনা বলে আমি তোমাদেরকে, অনেকে কিন্তু সব শাকের নামও জানে না। আসলে এতে করে তেমন একটা ওর দোষ দেওয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকে বলে হ্যাঁ তুমি কি এই শাকের নাম জানো না, সবাই সব কিছু জানবে বলে তো কথা নেই। যেহেতু তারা এখন মাছ মাংস খেয়ে অভ্যস্ত, তো শাক ডাঁটা এসব কিন্তু না চেনার কথাই। তো এই জন্য আমি একটা শাকের বড়া করে নিচ্ছিলাম। যদি আমাকে একদিন একটা মাছ নিয়ে আমার বাবা জিজ্ঞেস করছিল যে এটা কী মাছ, আমি কিন্তু রান্নাটা ঠিকই করে ফেলেছিলাম, আদৌ আমি মাছটার নাম জানি না। আমি তখন উত্তরে বলেছিলাম আমি তো এটার নাম জানি না, তুমি তো রান্না করে ফেলেছো। তো ওইটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। ঠিক শাকের ডাঁটার ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক সময় হয়ে থাকে। তো ইটস ওকে, ওইটা নিয়ে তেমন একটা টেনশন নেওয়ার কিছু নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকের বড়াটাও হয়ে গিয়েছিলো, আর এতে খেতে খুব বেশি মজা ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আগে গল্প আমার অনেক হবে।